সংবাদের শুরুতেই থাকছে নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারো করুণার বিষয় নয় বললেন তারেক রহমান। এরপর থাকছে হরতাল আওয়ামী লীগের, সরব জামাতে ইসলামীর এবং কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধীরা। এবং সবশেষে থাকছে রোহিঙ্গাদের জন্য 1.8 মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে জাপান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। নদীর পানির ন্যায্য হিসাব প্রাপ্তি কারো করুণার বিষয় নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানিবঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে 54টি অভিন্ন নদী, এসব নদীর পানির ন্যায্য হিসাব প্রাপ্তি কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা দেখেছি আন্তর্জাতিক তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা 48 ঘন্টার জাগোবাহে তিস্তা বাছাই কর্মসূচির সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে সোমবার থেকে রংপুরের 5 জেলার 11টি পয়েন্টে এই কর্মসূচি পালন করেছেন তিস্তাপাড়ের সর্বস্তরের জনগণ। ভারতের বৈষম্যমূলক আচরণ প্রসঙ্গে তারেক রহমান বলেছেন, পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। আপনাদের সকলের জানা আছে, আজ প্রায় 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায়নি। এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটি অভিশাপ হিসেবেও দেখা দিয়েছে। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজল ডোবায় একটি বাঁধ নির্মাণ করে তিস্তার স্বাভাবিক পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খরায় দুর্বিষহ জীবন পার করেছেন। তিনি আরও বলেছেন, পানির অভাবে তিস্তার বুকে আজকে ধুধু বালুচর। একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল, আবার কখনো হঠাৎ করেই উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি। দুদিন আগে যেমনটা হয়েছে, আর সেই পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘরবাড়ি, কৃষকের আবাদি ফসল ভাসিয়ে দিচ্ছে। এমনকি বছরে 3 বারও বন্যা হয়েছে এই অঞ্চলে। প্রত্যেককে বছর বন্যার কারণেই নদী ভাঙ্গন হচ্ছে, সচ্ছর আর্থিক ক্ষতি হচ্ছেও লক্ষ লক্ষ কোটি টাকা। শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর প্রসঙ্গে তারেক রহমান বলেছেন, 5ই আগস্ট এই দেশে থেকে একজন পালিয়ে গেছে, একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গেছে, স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে। এই স্বৈরাচার একটা কথা বলেছিল, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত বাংলাদেশকে কিছুই দেয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সারা বিশ্বজুড়ে সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সমস্যার সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে। নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রতিটি দেশই কিন্তু সমস্যার সমাধানগুলো নিরসন করে। এটি হচ্ছে কূটনৈতিক রীতি। পলাতক খুনি স্বৈরাচার শেখ হাসিনার জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের ভারতের দেওয়াসাদির পরিণত করেছিল। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষণ কমিশনকে সম্পূর্ণ অকার্যকর রেখেছিল। তারেক রহমান বলেছেন, সারা দেশের মানুষ জানে এখন ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি। উত্তরাঞ্চলের জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয়নি। অথচ সকল আন্তর্জাতিক রাজনীতি ভঙ্গ করে পলাতক খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারেতে একতরফা সুবিধা দিয়ে গেছে। এসব চুক্তিতে ন্যূনতম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয়নি। বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনের সকল অসম অন্যায্য এবং একতরফা যেসব চুক্তি রয়েছে তার পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা খুবই দরকার। হরতাল আওয়ামী লীগের, সরব জামাত কর্মসূচি বৈষম্য বিরোধীদের। আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকে চট্টগ্রামের দলটির কোনো নেতাকর্মীকেও মাঠে দেখা যায়নি। তবে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা মাঠে সরব ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও পদমর্যাদা সহ পাল্টাপাল্টি নানা কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ পালন করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা। এর অংশ হিসেবে চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে আয়োজিত সমাবেশে নগরের বিভিন্ন এলাকায় থেকে মিছিল নিয়ে যোগ দেন
নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীরা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর এ প্রথম বড় পরিসরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এ কারণে উজ্জীবিত নেতাকর্মীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর থেকে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী। কয়েক মাস নির্বিঘ্নে কর্মসূচি পালন করে বেশ সুগঠিত সংগঠন হয়েছে দলটি। ইতিমধ্যে চট্টগ্রামের 16টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন, মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন নেতাকর্মীরা। এদিকে 5ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামও ছাত্র নেতাদের মধ্যে বিভক্তি বাড়তে থাকে। সোমবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফি গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবারে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে করে রাসেল আহমেদের অনুসারীরা এতে অভিযোগ করা হয়, কমিটিতে সমন্বয়ক যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে নারী হেনস্থা ও কিশোর গ্যাং সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের নিয়ে একপাক্ষীয় কমিটি দেওয়া হয়েছে। সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি, নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। সব মিলিয়ে কমিটি বাতিলের দাবির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকেও চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সবশেষ মঙ্গলবারে বিজ্ঞাননগরের লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন কয়েকজন শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের এমন কর্মসূচি নগর জুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়া জনসাধারণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। রোহিঙ্গাদের জন্য 1.8 মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে জাপান। কক্সবাজার এবং ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা দিতে জাপান ও বিশ্ব খাদ্য কর্মসূচি WFP 1.8 মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা স্বাক্ষর করেছেন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি ঢাকায় জাপান দূতাবাসে দেশটির রোহিঙ্গাদের জন্য WFP এর মাধ্যমে দেওয়া হয় সহায়তার কথা। WFPর কান্ট্রি ডিরেক্টর ডক্টর কাল্পনিক বলেছেন, অষ্টম বছরের রোহিঙ্গা সংকটের জন্য টেকসই সহায়তা প্রয়োজন। রোহিঙ্গা জনগণের সঙ্গে জাপানের অটল সংহতির জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ, কারণ তারা আগুন থেকে শুরু করে ঘূর্ণিঝড়, বন্যা এবং শিপগুড়ি পর্যন্ত নিরাপত্তাহীনতা নিরলস চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। রোহিঙ্গা পরিবারগুলোকে বিশেষ করে নারী ও শিশুদের গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানে জাপানের সর্বশেষ অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকায় নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিসে বলেছেন, জাপান সরকারের সহায়তায় রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নত করবে। WFPর মাধ্যমে ব্যস্তচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে জীবন রক্ষাকারী খাদ্য, পুষ্টি এবং জীবিকা সহায়তার $18 লাখ প্রদানের সিদ্ধান্ত নিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করছি এই সহায়তা তীব্র খাদ্য ও অপুষ্টি সংকট দূর করতে এবং শিবিরে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। রাষ্ট্রদূত বলেছেন, এই অবদান মানবিক সহায়তার প্রতি জাপানের অটল প্রতিশ্রুতি এবং ক্ষুধা ও অপুষ্টি মোকাবেলায় আমাদের নিষ্ঠার প্রতি জোর দেয়। রোহিঙ্গা সম্প্রদায়কে সহায়তা করার মাধ্যমে আমরা তাৎক্ষণিক দুর্ভোগে লাঘব করি এবং এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার বৃহত্তম লক্ষ্যে অবদানও রাখি। 2017 সালের আগস্টের পর থেকে এখন অবধি রোহিঙ্গা শরণার্থীদের জন্য WFP এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোর পাশাপাশি বাংলাদেশের NGOগুলোকেও $230 মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে।